হে গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নিলয় বলছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। এখন বর্তমানে লেখাপড়া আর রেস্ট ছাড়া আর কোনো ধরনের কাম কাজ নেই। কিছুদিন আগে বেশ ভালো ডিউটি করছিলাম, বেশ ভালো চাকরি করছিলাম, বেশ ভালো বাইরে সময় কাটাইছিলাম। এখন আর ওই সময়টা কাটান লাগে না। বর্তমানে লেখাপড়া আর বাসায় রেস্ট ছাড়া আর কোনো কাম কাজ নেই। তো কিছুদিন আগে তো ডিউটি করছিলাম, এখন হিসাব নিকাজ আছে, বোঝাপড়া আছে, ওইগুলো লেগে যাইতে আছে একটা অফিসে। কোনো একটা কিছু লেগে আবেদন করতে হবে, যাই হোক কত কিছু নাই কই। আজকে সকাল সকাল বাইরানোর পরেই দেখতে আছি যে বৃষ্টি পড়তে আছে, ফোটা ফোটা বৃষ্টি, খুব বেশি একটা জ্বর কাহিনী ঠিক এরকম না। বৃষ্টিটা মূলত আজকে সকালে তো শুরু হয় না, গতকালকে রাত হইতেই বৃষ্টি এরকম চলমান, মানে বৃষ্টি পরে আবার থামে, আবার পরে আবার থামে। তো এর মধ্যে দেখলাম, মানে তাপমাত্রার মধ্যে দেখলাম যে এরা কইতে আছে আজকে পুরো দিনই এরম থাকবে আবহাওয়াটা। আজকে সকালবেলা বেশ ভালো শীতও করছিল, যেহেতু আটতে আছি খুব বেশি একটা শীত গায়ে লাগে না, একটু জোরে জোরে আটলে খুব একটা শীত গায়ে লাগে না। দর্শক, এই যে জিনিসটা দেখতে পাইতেছেন বড় অফিসটা, এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম, লগে আছে ফুটবলের অফিস। মানে আমরা যে এলাকায় থাকি বা আমরা যেই শহরে থাকি, এই শহরে যে ফুটবল টিম আছে পুরো টিমটারই আসলে কন্ট্রোল করে এই জায়গায় দিয়ে। এই জায়গা মাঝে মাঝে বিশাল বড় বড় খেলা হয়, মানে এই আমাদের এলাকার লগে আবার ওই অন্য অন্য এলাকার লগে খেলা হয়, তখন আর কি এনে পুলিশ টুলিশ দিয়ে পুরো ভরিয়ে যায়। ওই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো যে যখন আসলে ফুটবল খেলা হয় কী পরিমাণে পুলিশ এই জায়গা থাকে। মানে ইউরোপের দেশে যখন আসলে ফুটবল খেলা হয়, আগে আগে ভাবতাম যে পুলিশের আসলে কাজটা কি। ওমা, পুলিশের কাজ তো এখানে দেখি অনেক বেশি, কারণ ফুটবল খেলা যে মারামারি হয় না এরকম কোনো দিনই দেখি না। বিশাল বড় বড় মারামারির প্রোগ্রাম থাকে আর কি, দুইটা দলের লগেই যখন আসলে যেতে ঠকে, অনেক রকমের কাহিনী আছে। আর ওই ধরনের কাহিনী যদি কইতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, কয়েকবার করে এই জায়গায় মারামারি ঘটছিল, অনেক বড় বড় যুদ্ধের মতন কাহিনী এই জায়গায় ঘটছে আর কি। পুলিশও আসলে কন্ট্রোল করে রাখতে পারে না, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বা ইতালির যত রকমের আইন শৃঙ্খলা বাহিনী আছে, যত মানুষ আইনে কাজ করে, এরা সবাই আইয়াও আসলে ঠেয়াইতে পারে না। এখানে কিন্তু একজন দুজন 10 জন 20 জন 100 পুলিশ হয় না, কয়েক হাজার করে কিন্তু পুলিশ এই জায়গা থাকে। প্রত্যেকটা রাস্তার মোড়ে, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম পুলিশের গাড়ি থাকে যখন আসলে এই জায়গায় ফুটবল খেলা হয়, বড় দলের লগে যখন খেলা হয়। দূরের তনে মানুষ হয় এই জায়গার এই খেলা দেখতে, আর এই রাস্তাগুলো কিন্তু সব বন্ধ থাকে যখন আর কি খেলা চলে। খেলা চলাকালীন যদি এই ধরনের রাস্তাগুলো খোলা রাখে, তাইলে আসলে মানুষজন হাঁটতে শান্তি পাইবে না, বা অনেক বাচ্চারাও এই জায়গায় খেলা দেখতে, এরা আসলে খুব শান্তি করে হাঁটতে পারবে না। যার কারণে রাস্তাগুলো সব বন্ধ রাখে, যাতে করে সুন্দরভাবে মানুষ হাঁটতে পারে, যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, গাড়ির লগে জানি কোনো মানুষ ধাক্কা ধোক্কা জানি না খায়। এই লিগে আসলে রাস্তাঘাট বন্ধ রাখে যখন আসলে এই জায়গায় খেলা চলে। যাই হোক, ওইগুলো নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো, নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করবো যে এই জায়গায় আসলে কেমন কাহিনী ঘটে না ঘটে। ওগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক বেশি পছন্দের, দেখতেই পাইতেছেন রাস্তাটা একদম চকচকা ঝকঝকা। এর কারণ হইতে আছে এই রাস্তাটা কিছুদিন আগে খুলছে, মানে রাস্তাটা একদম নতুন করে বানাইছে, নতুন করে দাগ টানছে। প্রায় 6 মাসের বেশি এই রাস্তাটা বন্ধ আছে। তো সেই সময় আসলে ভাবিনি যে রাস্তাটা এত সুন্দর করে বানাইবে, যখন আসলে খুলছে দেখে তো অবাক হয়ে গেলাম যে কি করে হেলাইছে, এত সুন্দর করে হেলাইছে। আগে অনেক ভাঙ্গাও আছে এগুলোর মধ্যে, এটা সুন্দর করে বানাইছে। ওই যে দেখতে পাইতেছেন একটা বাতি জ্বলতে আছে, ওই বাতিটা দিয়ে বোঝাইতে আছে সামনে একটা স্পিড ব্রেকার না জানি কি কয়, মানে রাস্তার মধ্যে উঁচা একটু জায়গা আছে যাতে করে গতি কমাইতে হইবে। জোরে দাপ করে যাই যার একটা লাগে লাগাই দেবেন, এর কোনো চান্স এই জায়গা দেবে না। এইসব দেশে গাড়ি চালাইতে গেলে এই ধরনের আইন কানুন মানিয়ে চলা লাগে, আর নয়তো রাস্তাঘাটে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দুর্ঘটনা ঘটবে আপনার লগে। কারণ ওইটা দিয়ে বোঝাইতে আছে সামনে একটা উঁচা জায়গা আছে, যে জায়গায় গেলে আপনার গতি কমাইতে হইবে, আর যদি গতি না কমান তাইলেই আসলে গাড়ির একটা সমস্যা হইতে পারে, বা গাড়িটা লাভ দিয়ে যায় আরেক দিকে পড়তে পারে, বা গাড়িটা স্লিপ করতে পারে, আর অনেক রকমের কাহিনী। ইতালির রাস্তার মধ্যে যত রকমের দাগগুলো দেখতে পাইতেছেন, প্রত্যেকটা দাগ কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি গাড়ি চালাইতে চান তাহলে এই ধরনের নিয়ম কানুনগুলো মানিয়ে তারপরে আসলে রাস্তায় নামতে হইবে। এর অনেক রকমের কাহিনী লেখাপড়া করতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে আসলে গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। যেই কাজগুলো বর্তমানে আমিও করতে আছি, কিছুদিনের মধ্যে চেষ্টা করবো গাড়ি নিয়ে রাস্তায় নামার। ইতালির এই রাস্তাগুলো দেখলে মনে হয় যে বালিশ খাতা আইন নিয়ে রাস্তার মধ্যে আসলে ঘুমাই পড়ি, কারণ ঘরের তো না, আমার মনে হয় বাইরাই পরিষ্কার বেশি, এত সুন্দর লাগে বাইরা। এই যে দেখতে পাইতেছেন রাস্তার মধ্যে দাঁড়তে আছি, কোনো ধরনের ময়লা আবর্জনা কিছু নাই। আসলে ইউরোপের দেশের মানুষগুলাই একটু ব্যতিক্রম, ওরা আসলে রাস্তাঘাটে কোনো ধরনের কলার ছোলা বলেন, প্লাস্টিক বলেন, বোতল বলেন, চিপসের প্যাকেট বলেন, বাদামের ছোলা বলেন, এগুলো ওরা আসলে ফালায় না। আমাদের দেশের মানুষগুলো যতটা আসলে নোংরা করে আমাদের দেশ, এই সব দেশের মানুষগুলো ওদের দেশ নোংরা রাখে না। ওরা জানে যদি নোংরা করে তাইলে এই ঘুরে ঘুরে অগজের সামনেই আবার এই নোংরা জিনিসটা পড়বে, যে এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। আমরা এখন রাস্তা পারে ওই পাশে যাবো, এইটা হচ্ছে রাস্তা পার হওয়ার জায়গা। এই জায়গা হচ্ছে যান, অবশ্যই দুই পাশের গাড়ি দুইটা থামিয়ে যায়। তা আমরা আসলে নামতে আসি না, আমরা অপেক্ষায় আছি যে দুই পাশের গাড়িগুলো যখন একদম ক্লিয়ার হয়ে যায় তখনই আমরা আস্তে করে রাস্তাটা পার হয়ে যাই। ইতালিতে কিন্তু এই জিনিসটার অনেক দাম, রাস্তা পার হওয়ার জায়গাটার কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। মানে দাম বলতে আমি 20 টাকা দাম এটা বুঝাইনি, বুঝাইতেছি যে এই জিনিসটার উপর দিয়ে যখন আসলে কোনো মানুষ পারাপার হইবে, অবশ্যই দুই পাশে গাড়ি দুইটা থামতে হইবে। এই ধরনের জিনিসগুলো যে আমাদের দেশে নাই, এই কাহিনীটা ঠিক এরকম না। আমাদের দেশেও এই জিনিসটা আছে, কিন্তু কেউ জানেই না যে এই জিনিসটা আসলে কামটা করে কি, মানে এটা কি কারণে লাগে, রাস্তার মধ্যে কে দিল,
কি দরকার এই ডাক্তার টানলো এত কষ্ট করে কালি ঠালি খরচ করে মেশিনপত্র খরচ করে কি কারণে রাস্তাটা দিল এই মূল্যটাই আসলে কেউ জানলো না এইটার মূল্য আসলে কেমনে দেবে দুই একজনে জানে হেরা যদি থামায় আর একজনের সাইড দেওয়ার লিগে হেলে পিছন ধাপ করে আর কয়ে দেয় লাগাই তুই এনে রাস্তার মধ্যে থামাইছো কি লিগে এই ধরনের কাহিনী কিন্তু আমাদের দেশে প্রায় সময় এই যাই হোক আমিও আশায় আছি খুব শীঘ্রই আমাদের দেশ হবে এরকম দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে।